কূটনীতির টেবিলে যখন গরম কফির ধোঁয়া উঠছিল, ঠিক তখনই ইরানের আকাশে গর্জে উঠল মিসাইল। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি আদৌ তেহরানের সাথে কোনো সমঝোতা চেয়েছিল, নাকি আলোচনার আড়ালে চলছিল ধ্বংসলীলার প্রস্তুতি? দুবার দগ্ধ হওয়া ইরান কি আর কখনো বিশ্বাস করবে আমেরিকাকে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে অন্তহীন এক সংঘাতের নতুন অধ্যায়? ইসরায়েল ও আমেরিকার যৌথ উদ্যোগে ইরানের ওপর যে ভয়াবহ হামলা চালানো হয়েছে, তার পরিকল্পনা নাকি চলছিল দীর্ঘ বহু মাস ধরে। চাঞ্চল্যকর তথ্য হলো, যখন পর্দার আড়ালে মার্কিন ইরান আলোচনার একটি ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছিল, ঠিক তখনই এই আঘাত হানা হয়। গত বছরের জুনে ষষ্ঠ দফা বৈঠকের মাত্র 3 দিন আগে একইভাবে সামরিক অভিযান শুরু করেছিল ইসরায়েল। ফলে এবারের হামলা ইরানের শাসকদের কাছে একটি স্পষ্ট বার্তা দিল, সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার সঙ্গে কূটনীতি আসলে সময়ের অপচয় মাত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানতেন, ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় আলোচনার টেবিল ছেড়ে যুদ্ধের পথ বেছে নিতে পারেন। তবুও তিনি একটি ঝুঁকি নিয়েছিলেন। অন্যদিকে আলোচনার মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি পরিস্থিতি সামাল দিতে হুট করে ওয়াশিংটনে ছুটে যান। এমনকি সিবিএস নিউজে উপস্থিত হয়ে তিনি চুক্তির গোপন দিকগুলো ফাঁস করে দিয়ে বিশ্বকে জানান যে শান্তি চুক্তি এখন হাতের নাগালে। আল বুসাইদি দাবি করেছিলেন, এবারের সমঝোতা 2015 সালের পরমাণু চুক্তির চেয়েও অনেক বেশি উন্নত কার্যকর হবে। কিন্তু হোয়াইট হাউসের অন্দরে চিত্রটা ছিল ভিন্ন। ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি, বরং তাকে পাঠানো হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কাছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল যে ট্রাম্প চেয়েছিলেন ইরান বিনা শর্তে নথি স্বীকার করুক, কিন্তু ইরান তার সার্বভৌমত্ব বিসর্জন না দেয়ায় ক্ষুব্ধ হন ট্রাম্প। হামলার সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা অগ্রগতির কথা না বলে তিনি শুধু দাবি করেন ইরান বিশ্ব শান্তি ও মার্কিন ঘাঁটির জন্য হুমকি। এখন খোদ আমেরিকার ভেতরেই বিতর্ক শুরু হয়েছে। যদি ইরান সত্যিই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে এবং আন্তর্জাতিক তদারকিতে রাজি হয়ে থাকে, তবে কেন এই হামলা? সমালোচকরা বলছেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে ইরানের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে তেহরানের অবস্থান অনড়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের মতে, ইরান ইরাক যুদ্ধের বিভীষিকা থেকে শিক্ষা নিয়েই তারা এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। যতক্ষণ না আমেরিকা উপসাগরীয় অঞ্চলে অস্ত্র বিক্রি বন্ধ করছে, ততক্ষণ ইরান তার আত্মরক্ষার ঢাল ছাড়বে না। ট্রাম্পের এই আকস্মিক হামলা কি কেবল ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করার জন্য, নাকি মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার একটি মরিয়া চেষ্টা? সাধারণ মানুষ কিংবা কংগ্রেসকে অন্ধকারে রেখে চালানো এই অভিযান বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।